হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আজকে যাচ্ছি আমি ছট পূজা। ছট পূজাতে আজকে সবাই মিলে ঘুরতে ঘুরতে নদীর পার হয়ে আজকে ওই পারে ছট পূজা দেখতে যাচ্ছি। না না, এই পারেও ছট পূজা হয়, ওই পারেও ছট পূজা হয়, দুই পারেও ছট পূজা হয়, কিন্তু প্রত্যেকবার আমরা ওই পারে যাইতাম না, এবারই গেছি। আমি আর বৌদি, বোন, অনেক মা, বম্মা, এরা সবাই যাচ্ছে। তারপরে অনেক এই যে মহিলাগুলো যে আছে তারা আমাদের সঙ্গে যাচ্ছে না, তারা হলো নদীর এপার থেকে ওপার হচ্ছে, মানে এই বড় মানে চরটাকে পার করে তোমার ব্রিজ ওভার করে তারপরে তোমার বাজার পড়বে, তারপরে ওখান থেকে গাড়িতে সবাই যাবে। তারপরেই তাই আমরা এই কজন যাচ্ছি, তো ওদের দেখা পেলাম, তো ওরা সবাই যাচ্ছে। তারপর এরা আমাদের পাড়ার আর কি ছেলে পেলে যে কোনো অনুষ্ঠান বা যাই হোক এখনকার দিনেই মানে কি আর বলবো, থাকে ওইসব না বলাই ঠিক আছে। তারপরে আমরা চলে আসলাম এই ছট পূজার এখানটি। সবাই দেখি পূজার আয়োজন করা শেষ, এখন সবার নিয়ম কারণ সব কিছু আর কি করতেছে। মানুষ আছে অনেকেরই, এর আগের বার আমারও একটু ছিল মানুষায়, একটু মানে বেশি বড় না, ওর ছোট্ট একটা মানুষা ছিল, তো ওটা পূরণ করছি। তারপরে এখানটায় আমি দেখাই দিলাম যে কয়েক ঘর মানে কতটুকু জায়গা আর কি সবাই সবটা করছে। তো একটুখানি জায়গায় তো আমার না কথাগুলো কিন্তু কাট করে আসছে, কেউ খবর মানে মনে করবে না, ঠিক আছে। তারপর এখানটায় ছট পূজা হওয়ার পরে তারপর আমি একটু এই চরের মধ্যে চরটা ঘুরে তোমাদেরকে দেখালাম। তারপর আমি আর বৌদি, বোন সবাই ওই পারে যাচ্ছে, আর বৌদি তো খুবই এক্সাইটেড যে ওই পারে যাচ্ছে, আর চুল নাড়াতে নাড়াতে বলতেছে যে সবাই কেমন আছে, মানে অনেকই ঢং করতেছে আমরা সবাই। তারপর আর কী করবো, ওইভাবেই রওনা দিলাম। তারপরে আমি একটু এই ফাঁকা চরের মধ্যে একটু ঢং করলাম, কারণ ওই সূর্যটাকে দেখতে এতটাই সুন্দর লাগতেছে কী আর বলবো। তারপর আমার তো ভীষণই ভালো লাগে বাসের ব্রিজের উপর দিয়ে লাফালাফি